কৃষকের আত্মহত্যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে সারা বিভিন্ন জেলাগুলোতে। ভারতের সেই মলম বিক্রেতা হকার সাংবাদিক রিপাবলিক চ্যানেলের যিনি সাংবাদিক রয়েছে, ময়ূক রঞ্জনের বাড়ি ভেঙে টয়লেট বানানোর দাবি। অনেকে হয়তোবা আমার এই কথাটি শোনার পরে মনে হতে পারে যে এটি বাংলাদেশের মানুষ হিসাবে কিংবা ময়ূক রঞ্জন ঘোষের দিকে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশের কোনো মানুষ হয়তোবা এই দাবিটি করেছে। না, ময়ূক রঞ্জন ঘোষ তিনি যে একজন ভুয়া তথ্যকারী এবং ভুয়া প্রচারকারী এবং ভুয়া সাংবাদিক, মলম বিক্রেতা, হকার, এটি কিন্তু বাংলাদেশে যেরকমটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা কিন্তু ভারতেও প্রতিষ্ঠিত হয়েছে। তবে ময়ূক রঞ্জন ঘোষের মতন একজন হকার সাংবাদিকের বাড়ি ভেঙে টয়লেট বানানোর যে দাবিটি উঠেছে সেটি কিন্তু ভারত থেকেই উঠেছে এবং ভারতের যারা কৃষক রয়েছে তারা কিন্তু সম্প্রতি ময়ূক রঞ্জনের বাড়িতে হামলা চালিয়েছেন এবং হামলা চালিয়ে তারা সেই বাড়ি ভেঙে টয়লেট বানানোর দাবি করেছে। এটি কতটা লজ্জাজনক হতে পারে যে একজন ভারতীয় সাংবাদিকের বাড়ি ভেঙে সেই বাড়িতে টয়লেট বানানোর দাবি। তো ভিউয়ার্স, এই নিয়ে একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে news24.com-এ। সেখানে কিন্তু বলা হয়েছে ময়ূক রঞ্জনের বাড়ি ভেঙে পাবলিক টয়লেট বানানোর দাবি ভারতীয় কৃষকদের। তো ভারতীয় কৃষকরা ভারতের একজন সাংবাদিক তিনি কিন্তু দাবি করেন যে আমি সচেতন সাংবাদিক, সত্য এবং বাস্তবনিষ্ঠ সংবাদ প্রকাশ করি। তাহলে ভারতীয় নাগরিকের প্রতি ভারতীয় কৃষকদের এত অভিমান কিসের? তার বাড়িতে কেন হামলা? সেখানে বাংলাদেশের মানুষ খেপে যেতে পারে যেহেতু তিনি প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে ভুয়া তথ্য প্রচার করেন, বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেন। তো আমি একটু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি, যেটি আন্তর্জাতিক ডেস্ক থেকে এই সংবাদটি প্রকাশিত হয়েছে। বাংলাদেশে পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের কৃষকদের দুর্দশা চরমে। মাত্র 2.5 থেকে 3 টাকায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছে কৃষকরা। কৃষকরা অভিযোগ করেছেন আমাদের কষ্টার্জিত পণ্য রপ্তানির সুযোগ বন্ধ করে দিয়েছে, আমাদের পথে বসানো হয়েছে। এখন এই পেঁয়াজ ও আলু শুভেন্দু অধিকারী আর রিপাবলিক টেলিভিশনের ময়ূক রঞ্জনকেই কিনতে হবে। সে সময় উত্তেজিত কৃষকরা ময়ূকের বাড়ি ভেঙে পাবলিক টয়লেট বানানোর দাবি করেন। গত 22 ডিসেম্বর অবস্থায় বেগতিক দেখে কৃষকরা রিপাবলিক টেলিভিশনের সাংবাদিক ময়ূক রঞ্জনের বাড়ি ঘেরাও করেন। অভিযোগ তিনি বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে সংকট বাড়িয়ে দিয়েছেন। এক কৃষক বলেছেন, আমরা শুনছি বাংলাদেশ আমাদের থেকে পেঁয়াজ নিতে চাইছেন না, অথচ ময়ূক বলে যাচ্ছে তারা নাকি আমাদের পেঁয়াজ নিয়ে অপমান করেছে। এই বিভ্রান্তির জন্য ওই দায়ী। পাশাপাশি কৃষকরা রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকেও তুলোধুনো করেছেন। এদিকে পেঁয়াজের দাম নিয়ে রাজ্য চরম উত্তেজনায়। রাস্তায় পেঁয়াজ আলু ফেলে কৃষকরা তাদের ক্ষোভের ভয় প্রকাশ করেছেন। তারা অভিযোগ করেন আমাদের কষ্ট কেউ বুঝতে পারছেন না। 3 টাকার পেঁয়াজ বিক্রি করতে হবে, অথচ 20 টাকার নিচে পেঁয়াজ পাওয়া যায় না। তো দেখেন, একটি বিষয় যেটি ভারতীয় গণমাধ্যম রিপাবলিক চ্যানেল তারা কিন্তু সেই গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশ নিয়ে কিন্তু তারা ব্যাপকভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে লেগেছে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কিন্তু তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তো সেই প্রেক্ষাপটে ময়ূক রঞ্জন ঘোষের মতন একজন হকার সাংবাদিক যখন বলেন যে বাংলাদেশীয় মানুষ যদি ভারতের পণ্য না পায়, ভারতের পেঁয়াজ না পায়, ভারতের আলু না পায়, তাহলে নাকি না খেয়ে মরবে। তো এরকম কিন্তু গত 2-3-4 মাসে কিন্তু ঘটনা ঘটেনি যে বাংলাদেশের মানুষ না খেয়ে মরছে। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি, ভারতীয় যারা কৃষক রয়েছে পশ্চিমবঙ্গে তারা যেটি বলছেন যেই পেঁয়াজটি 20 টাকা কেজি বিক্রি হতো, সেই পেঁয়াজ নাকি 3 থেকে 4 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে। তাহলে কৃষকরা যেই কষ্ট করে এই ফসলটি ফলাচ্ছে, এই ফসলটি ফলানোর পরে 20 টাকা থেকে 3 টাকা অর্থাৎ 17 টাকা কমে কিন্তু তারা বিক্রি করতে হচ্ছে। সেই জায়গায় কিন্তু নিজেরা খেয়ে এবং এমন হচ্ছে যে আমরা যেটি দেখেছি যে ভারতীয় কৃষকদের যে আন্দোলনের ভাষা, শুভেন্দ্র যিনি হচ্ছেন আমাদের নরেন্দ্র মোদীর যে দলটি রয়েছে সেই দলের একজন নেতা। আর অন্যদিকে রিপাবলিক চ্যানেল যেটি পশ্চিমবঙ্গের একটি চ্যানেল, যে চ্যানেলে কিন্তু অলওয়েজ তাদের যে কন্টেন্ট, তাদের যে ভিডিও এবং ময়ূক রঞ্জনের যে কন্টেন্ট কিংবা ভিডিও মনে হয় যেন বাংলাদেশ তার অনেক বড় ক্ষতি করে ফেলেছে। বাংলাদেশের প্রতিপক্ষ মনে হচ্ছে এই শুভেন্দ্রকে এবং ময়ূক রঞ্জন ঘোষকে। তো সেই প্রেক্ষাপটে ভারতীয় এই যে কৃষকরা কিন্তু গত কয়েক বছর ধরে কিন্তু আন্দোলন করছে এবং তারা আসলে বাংলাদেশের পণ্য রপ্তানির আগেও কিন্তু তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। তো ন্যায্য মূল্য তখনই পাচ্ছে না, আর এখন যখন এই ময়ূক রঞ্জনরা
তারা অপপ্রচার নিয়ে ব্যস্ত হয়েছেন, তারা এই বাংলাদেশকে নিয়ে তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। সেই প্রেক্ষাপটে এসে বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানি কিন্তু অনেকটাই বন্ধ হয়ে গেছে এবং বাংলাদেশও কিন্তু এটাকে খুব চ্যালেঞ্জিং ভাবে নিয়েছে যে হ্যাঁ, আমরা আমাদেরকে নিয়ে যারা এই ধরনের বাজে তথ্য প্রচার করেন বা বাজে ভাবে তারা ক্রিয়েট করছে তাদের পণ্য আমরা প্রত্যাখ্যান করলাম। এর আগে আমরা যেটি দেখেছি যে ভারত বরাবরই কিন্তু বলছে যে বাংলাদেশ নাকি ভারতের খুব আপন মানুষ, কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে ময়ূক রঞ্জন ঘোষ তিনি তো বাংলাদেশের সাংবাদিক না। আজকে ভারতের এই সাধারণ খেটে খাওয়া মানুষ, এই মাথার ঘাম পায়ে ফেলে যারা জমিতে ফসল ফলাচ্ছে তারা প্রতিবাদ করছে, কিন্তু আমার প্রশ্ন যারা ভারতের সুশীল সমাজের মানুষ আছেন তারা কেন এই ময়ূক রঞ্জন বা এই শুভেন্দ্র, হ্যাঁ যে কংগ্রেসের নেতা, হ্যাঁ শুভেন্দ্রর বিরুদ্ধে কেন আপনারা পদক্ষেপ নিচ্ছেন না? এই যে একের পর এক তারা কি কারো এজেন্ডার হিসেবে কাজ করছে? কারণ একটি বিষয় হচ্ছে যে আমরা বাংলাদেশের যারা আছি, বাংলাদেশ তো ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কেন কথা বলবো? কারণ ভারত তো ভারতের সাধারণ মানুষ, জনগণ তো আমাদের শত্রু না। আমরা দ্বিপাক্ষিক ভাবে বরাবরই চিন্তা করি আমরা কিভাবে ভালো থাকবো, মিলেমিশে থাকবো। তো এই যে ময়ূক রঞ্জন ঘোষ, সে তো আমার মনে হয় যে তার কন্টেন্ট সারা সে মনে হয় কখনো ইউটিউবে ঢুকে না। তা না হলে সে মাতাল, না হয় সে মেন্টাল। যদি মাতাল মেন্টাল না হতো তাকে নিয়ে বাংলাদেশের মানুষ নয়, ভারতের যারা এই সাধারণ কৃষক থেকে শুরু করে বিভিন্ন ধর্মের মানুষ হয়েছে। আমি একটি কথা বলবো যে ভারতের হিন্দু ধর্মেরও যে যারা আছে তারা যে বাংলাদেশের মুসলিমের প্রতি ক্ষিপ্ত তা কিন্তু না। কারণ আবার বাংলাদেশের সকল হিন্দুরাও যে ভারতের এই যে রিপাবলিক চ্যানেল কিংবা ময়ূক রঞ্জন ঘোষ একের পর এক বা শুভেন্দ্র যে ধরনের অপপ্রচার চালিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তাদের পক্ষেও না। তো এখানে ময়ূক রঞ্জন ঘোষ এবং শুভেন্দ্র তাদের দুইজনকে কিন্তু উল্লেখ করে ভারতের কৃষকরা কিন্তু দাবি উঠিয়েছে যে এই ময়ূক রঞ্জনের বাড়ি ভেঙে পাবলিক টয়লেট করা হোক। এটি কতটা লজ্জাজনক। একজন ময়ূক রঞ্জন ঘোষ সে কতটা মানে ছোট লোক, সে কতটা ভুয়া তথ্যকারী, কতটা নিম্নমানের একজন সাংবাদিক যে এত কিছু তার রাষ্ট্রে হচ্ছে, তার রাজ্যে হচ্ছে, সে লজ্জাবোধ তার মধ্যে নেই। তো আমি অবশ্যই বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আজকে ভারতীয় কৃষকরা তারা তাদের ন্যায্য মূল্য দাবির আন্দোলন যেটি করছে আমি সহমত পোষণ করছি এবং আমি অবশ্যই চাই ভারত বাংলাদেশের একটি সুসম্পর্ক থাকুক। আর যারা ভারত বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ করার চেষ্টা করছে কিংবা বাংলাদেশে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, অবশ্যই আমি তাদের প্রতি ঘৃণা জ্ঞাপন করছি এবং তাদের প্রতি আমার একদমই বলবো যে ভারতীয় যারা সুশীল সমাজের মানুষ আছেন, সাধারণ মানুষ আছেন, যারা সত্যের উপর আসলে নির্ভরশীল, সত্য তথ্য জানতে চান, তারা অবশ্যই আপনারা প্রতিবাদের ঝড় তুলবেন এমনটাই প্রত্যাশা করি। এবং আমি ভারতীয় কৃষকদের সঙ্গে একমত পোষণ করে বলতে চাই এই ময়ূক রঞ্জন ঘোষের মতন যারা অমানুষ আছে কিংবা যারা হকার সাংবাদিক আছে তাদের বিরুদ্ধে অবশ্যই যারা প্রতিরোধ গড়ে তুলেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তো ভিউয়ার্স, এই যে ময়ূক রঞ্জন ঘোষের বাড়ি ভেঙে পাবলিক টয়লেট বানানোর যে দাবিটি করেছে এই মিথ্যা অপপ্রচারের কারণে, ভুয়া তথ্য প্রদানের কারণে, সেই বিষয়টি নিয়ে ভারতীয় কৃষকদের যে দাবি, এই দাবিটির সঙ্গে আপনি কি একমত পোষণ করছেন কিনা আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।